দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাগুরা মোহাম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নে উথালি গ্রামে গাজীর মোড় সংলগ্ন একটি বাড়িতে অনৈতিক অবস্থায় একটি মেয়ে এবং একটি ছেলেকে কিন্তু ধরা হয়েছে এই মাত্র। সেটা দেখতে পাচ্ছেন, মেয়েটি ওই যে লাল জ্যাকেট পরা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই তোমার বাড়ি কোন জায়গা যেন? হ্যাঁ, তোমার বাড়ি কোন জায়গা? হ্যাঁ, নোহাটা। নোহাটা। তোমার বাপের নাম কি? তোমার আব্বুর নাম কি? ছবি তুলে নেন, দাঁড়ান। তোমার আব্বুর নাম কি? দুইজনের বিয়ে একসাথে ছবি তুলে নেন। এই ছেলে তোমার কি হয়? এই শোনো, ঘরে আসতো কখন? শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? তাহলে কি বিয়ে করবাই তুমি? তোমরা কি শারীরিক সম্পর্ক করছো? না না। হ্যাঁ, না না। মেয়ে কিন্তু বলছে শারীরিক সম্পর্ক করছে, এবং তোমাদের যারা ধরছে তারাও তো বললো যে শারীরিক সম্পর্ক করতেছে, ওই চেয়ারে বসে সেই অবস্থায় তোমাদের ধরছে। না না, ওটা করি না। সত্যি কথা বল, করি না। ওটা মিথ্যা কথা বলো কেন? সত্যি কথা বলো। মানে করতে গেছিলাম, করতে গেছিলাম না, কি করছো সেইটুকু বলো। করি না, কি বলবো নাকি? এবং সেই অবস্থায় তোমার ধরছে লোকজন, তা কত মানে ওটা মানে ব্যবহার করতে যে করি না আর কি, ঠিক আছে? সম্পূর্ণ শেষ করতে পারো না, তাই তো? না না, করি নাই। আমরা খুলতে গেছিল, খুলিনি। আচ্ছা, তো তুমি বলতেছো যে সে তোমার ভাগ্নি হয়, তো ভাগ্নির সাথে এই শোনো, এখন ওই মেয়ে তো তোমাকে বিয়ে করবে, এবং বিয়ের প্রলোভন দিয়ে তুমি ফেসবুকে পরিচয় হয়েছে 2-2.5 মাস। এখন তুমি বিয়ের কথা বলে তাকে নিয়ে আসছো, এনে তাকে ওটা বলি আনিনি ওকে। ওটাও বলছে যে আমি মোহাম্মদপুর যাবো একটা কাগজ ঠিক করতে, তা আপনি একটু আসেন। তো সেক্ষেত্রে আমি সেইভাবে আর কি আসছি। তুমি এই বাড়ি ঢুকেই শারীরিক সম্পর্ক ওইরকম খোলামেলা জায়গায় কিভাবে করতে গেলে? মানে আপনার এটা হচ্ছে কীভাবে বলবো, এখন যে কোনো কায়দায় চলে আসছি, বুঝছেন? তাছাড়া কিছু বলার না। তা বিয়ে করবা না তুমি এখন? এখন আমার একটা ছেলে মেয়ে আছে, এখন কিভাবে সম্ভব এটা? বিয়ে করবা না? না না, এখন বিয়ে করা সম্ভব। ওরা যে বিয়ের কথা বলে তুমি আনছো, আর এই যে শারীরিক সম্পর্ক করছো, ও যে এখন বিয়ে করবে তোমার, এখন কিছু বলতে পারছি না, বুঝছেন? এই ছেলে তোমার কি হয়? সাংবাদিকের সাথে কিছু করার মতন ক্ষমতা আমার নাই। বলছে এই ছেলে তোমার কি হয়? একটু কথা বলেন। ছেলে তোমার কি হয়? ভালোবাসো? কি পরিচয় তোমার? কিভাবে পরিচয়? ফোনে কি ফেসবুকে? কতদিনের সম্পর্ক? 3 মাস। ছেলের সাথে আর কোথাও গেছিলে ঘুরতে? নেই, প্রথম? তোমার ছেলে মেয়ে আছে? বিয়ে হয়েছিল কোন জায়গা? কোন জায়গায় বিয়ে হয়েছিল? একটু তাকাও, এদিক তাকাও। সেটা কি ছাড়াছাড়ি হয়ে গেছে? কতদিন ছাড়াছাড়ি হয়েছে? ওই শালার মাইকের কপালটা। এর বাবার নাম কি জানো না? কি এখন তোমার কি বলে আনছে ও? বিয়ে করবে এটা বলে নিয়ে আসছে। তুমি কি কও? আমি বিয়ে করব। বিয়ে করবা? ওর তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাও বিয়ে করবা? ছেলে তো চলে যাচ্ছে। এই যে মেয়েটাকে নিয়ে আসছো, এই মেয়েটা কি হয় তোমার? এটা হচ্ছে আমার ভাগ্নি হয়, মানে আমার বড় ভাইয়ের যে শেষে বিয়ে দেয়, তা তার হচ্ছে দেওরের আর কি মেয়ে। তো তোমার ভাগ্নি হয়, তার সাথে এই জায়গায় আসলে কি পরিচয় আসছো? এখন ওই ভাগ্নি পরিচয় আসছিলাম। আপনার ওই বছর মাগুরায় যে মোহাম্মদপুর যাবে একটা কাগজ ঠিক করতে, তা বলো কি যে আপনি আসেন, তাহলে এবার ওই মোহাম্মদপুরের কাগজটা ঠিক করে নিয়ে আসতে পারতাম। তো ওর যে বিয়ে হয়েছিল তুমি জানো? জি জানি। ওর ছেলে মেয়ে আছে জানো? জি জানি। সে স্বামী কি আছে না ডিভোর্স হয়েছে জানো? সেটা বলতে পারি না। তোমাদের পরিচয় কিভাবে? আমাদের পরিচয় ওদের বাড়ি আমরা বেড়াতে আসছিল, সেক্ষেত্রে। সম্পর্ক তোমার কতদিন? সম্পর্ক বলতে কি এমনি আগে থেকে কথা বলি, কোনো সম্পর্ক নাই তো, যে কোনো কায়দায়। আজকে এই জায়গা আনছো, এই বাড়ি কি হয় তোমার? এটা হচ্ছে ফুফুদের বাসা। ফুফুরা তো কেউ তোমাদের চেনে না, জানে না, ওরা তো ডাইরেক্ট বললো যে আমরা চিনি না, জানি না। তারপর ওরা নেই বাড়িতে, তারা তো বাড়িতেও উঠে বসে রয়েছিলাম। দর্শক, এমন এক ঘটনা ঘটেছে যেটি মূলত এলাকায় অনেকটাই চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
যে ঘটনাটি ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং আপনারা সম্পূর্ণটা দেখতে পেয়েছেন। এমনই হৃদয়জনক ঘটনা যেটি সামিল হয়েছে আজকের এই ভিডিওতে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তীতে আপনারা সকল আপডেট এরকম সংবাদ সবার আগে পেয়ে যেতে পারেন। এমন ঘটনা মূলত দেশের অহরহ ঘটে যাচ্ছে, যে ঘটনার সামিল হচ্ছে অনেকেই। মানুষ বলছে যে এটি নিয়ে অনেকের অনেক রকম মতভেদ আছে। ছেলে মেয়েকে দুজনকে মূলত সতর্কতা থাকতে হবে এবং এই সকল কাজে যাতে না জড়িয়ে পড়ে সেগুলো তাদেরকে কিন্তু জানতে হবে এবং সমাজটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।